هذا النور شفاء صدور فاض وعطر كل لسان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. رب يسر ولا تعسر وتمم بالخير. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নুরুল কোরআন একাডেমি থেকে একটা নতুন প্রজেক্ট আমরা শুরু করেছি। একটা সিরিজ দার্সের আয়োজন আমরা করতে যাচ্ছি, যেখানে মূলত আমরা পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআনকে আমরা শব্দে শব্দে আপনাদের সামনে তুলে ধরব এবং এই দার্সের মধ্যে আমরা কোরআনুল কারীম বুঝার জন্য যারা কোরআনুল কারীমের শিক্ষার্থী আছেন তাদের সামনে কোরআনকে আরবি ব্যাকরণের আলোকে নাহু সরফগুলোকে ব্যাখ্যা করে এবং অন্যান্য কোরআনকে বোঝার জন্য যে বিষয়গুলো বিশ্লেষণ করা দরকার সেই বিষয়গুলোকে ভেঙে ভেঙে আমরা এই দার্সের পুরো কোরআনকে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকের এই দার্স হচ্ছে আমাদের প্রথম দার্স। এই দার্সে আমরা মূলত ভূমিকামূলক কিছু কথা বলবো। আমরা কোরআনের দার্স মূল দার্স শুরু করার আগে আজকের এই ভূমিকা দার্সে মূলত আমরা কোরআনের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা জেনে নিব, যে কোরআন কিভাবে সংকলিত হয় এবং সংকলিত হওয়ার ধাপগুলো কি ছিল, এবং আমাদের বর্তমানে সামনে যেই পবিত্র কোরআনুল কারীমের কপিটা আছে সেই কপির কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো জানা না থাকলে একজন আরবি ভাষার শিক্ষার্থীর জন্য কোরআনের তর্জমা এই কোরআন থেকে সরাসরি বুঝতে পারাটা একটু দুরূহ হয়ে যায়, কারণ কোরআনের লিখন পদ্ধতির কিছু ভিন্নতা আছে সাধারণ আরবির তুলনায়। তো এই বিষয়গুলোকে আমরা আজকের এই দার্সে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব এবং আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী দার্স থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কোরআনের সূরা ফাতিহা থেকে আমরা ইনশাআল্লাহ দার্স শুরু করব। তো আজকের এই দার্সে আমরা মূলত আলোচনা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে কোরআন মূলত আমরা দুইটা টপিকে আলোচনা করব। একটা হচ্ছে যে কোরআন সংকলনের যে ইতিহাসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং হচ্ছে আমরা মুসহাফে ওসমানী মানে যেটা আমাদের সামনে এখন যেই কোরআনটা আছে সেই কোরআনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষ আমরা আমাদের এই দার্সে কোরআনের তর্জমাকে আমরা কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, কোন কোন টপিকগুলোকে আমরা ফোকাসে রাখবো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথম টপিক যেটা কোরআন সংকলনের যে ইতিহাস, আমরা সে আলোচনায় চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন সংকলনের মৌলিক তিনটা সময়কাল আছে, কারণ আমরা এখন বর্তমান সময়ে আমাদের সামনে কোরআনকে যেরকম এক মলাটের মধ্যে লিখিত আকারে পেয়ে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন এইভাবে লিপিবদ্ধ ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে কোরআনটা যে অবস্থায় ছিল সেটাই হচ্ছে এক নাম্বার, যেটা এটাকে আমরা বলছি যে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল। আর দ্বিতীয় সময়কালটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। আর তিন নম্বরে হচ্ছে হযরত উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল। এই তিনটা সময়ের ভেতর দিয়ে মূলত পবিত্র কোরআনুল কারীম এটা একটা পুরোপুরি সংকলনের আকার ধারণ করে, এবং আজকে আমরা যে রূপ দেখতে পাচ্ছি সেই রূপটা গ্রহণ করে। তো আমরা এই তিনটা কাল একে একে একটু দেখি। প্রথমে আসি আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনটা আসলে কেমন ছিল। তো কোরআন মূলত ছিল মৌখিকভাবে সংরক্ষিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওহী নিয়ে আসতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহীর বাণী সাহাবায়ে কেরামের কাছে পড়ে শোনাতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মূলত মৌখিকভাবেই পবিত্র কোরআনের সেই আয়াতগুলোকে মুখস্থ করে নিতেন। তারা আয়াতগুলোকে সালাতের ভিতরে তেলাওয়াত করতেন, একে অপরকে শোনাশুনি করতেন, সেই আয়াতগুলো নিয়ে তারা তাদাব্বুর করতেন, চিন্তা করতেন। তো মৌলিকভাবে মুখস্থ হওয়ার মাধ্যমেই, হিফজের মাধ্যমেই কোরআন সংকলিত হয়েছে, কোরআন সংরক্ষিত হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এটাই ছিল কোরআন সংকলনের প্রধান এবং মূল মাধ্যম। এর বাইরে আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেক সময় মানে মুখস্থ করার পাশাপাশি তারা আয়াতগুলোকে লিখেও রাখতেন। অনেক সময় তারা আয়াতগুলোকে গাছের পাতায় লিখে রাখতেন, অনেক সময় পশুর চামড়ায় লিখে রাখতেন, অনেক সময় পাথরের গায়ে লিখে রাখতেন। মানে যখন যেটা সুযোগ থাকতো, গাছের যেই বাকল আছে বা ছাল আছে সেখানে অনেক সময় লিখে রাখতেন। তো এইভাবে মূলত মুখস্থ করার মাধ্যমে, হিফজ করার মাধ্যমে, পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে লিখিত আকারেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
কোরআনের আয়াতগুলোকে সংরক্ষণ করতেন। তবে সেটা এখন আমাদের সময় আমরা যেভাবে একেবারে সুন্দরভাবে লিখিত আকারে কোরআন দেখতে পাই, এক জায়গায় একটা বইয়ের মধ্যে সংকলিত অবস্থায়, কোরআনটা সেভাবে ছিল না, বরং বিক্ষিপ্ত আকারে ছিল। এটা সাহাবায়ে কেরামের সিনার মধ্যে সংরক্ষিত ছিল। এটা মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় লিখিত আকারে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হয়ে যায়, তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন কোরআনের অবস্থাটা ঠিক এরূপ ছিল। পরবর্তী সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, এবং ওই সময় তিনি নানামুখী সংকটের মুখোমুখি হয়েছিলেন। তার মধ্যে একটা বড় সংকট ছিল মিথ্যা নবীর আবির্ভাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সবচেয়ে বড় একটা ফিতনা দেখা দিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাবের ফিতনা, যে নিজেকে নবী দাবি করেছিল, এবং অনেক আরব গোত্রের লোকেরা এই ধোকায় পড়ে অনেকে মুরতাদ হয়ে গিয়েছিল। মুসাইলামাতুল কাজ্জাবকে তারা নবী বলে মেনে নিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়টাতে সাহাবায়ে কেরামের বড় একটা জামাতকে এই মুসাইলামাতুল কাজ্জাবের মোকাবেলায় তিনি পাঠিয়েছিলেন, যে জিহাদ ইতিহাসে ইয়ামামার যুদ্ধ নামে বিখ্যাত। তো ইয়ামামার যুদ্ধে প্রচুর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, যাদের মধ্যে বড় একটা অংশ ছিল কোরআনের হাফেজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে যারা হাফেজ ছিলেন তারা ব্যাপক হারে শহীদ হয়ে যাচ্ছে, এবং এই ধারাবাহিকতা যদি চলমান থাকে, তাহলে হচ্ছে যে কোরআন যে মূলত মৌখিকভাবে সংরক্ষিত ছিল হিফজ করার মাধ্যমে, সিনায় ধারণ করার মাধ্যমে, এটা হুমকির মুখে পড়ে যাবে। তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করেন, তার কাছে আবেদন জানান কোরআনকে সংকলন করার জন্য। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোরআনকে সংকলন করেননি, যার ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দ্বিধান্বিত ছিলেন যে তিনি এই কাজটা করবেন কিনা, এই ধরনের একটা উদ্যোগ তিনি নেবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার শরহে সদর করে দেন, তার বক্ষ উন্মোচিত করে দেন, এবং তিনি কোরআন সংকলন করার ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেন। তো তিনি হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে তিনি একটা টিম গঠন করেন, এবং সেই টিম সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনে বিভিন্ন জায়গায় যে লিপিবদ্ধ ছিল সেগুলোর আকারে এনে তিনি পরিপূর্ণভাবে কোরআনের একটা কপি তৈরি করে দেন। তো এটা ছিল কোরআনের প্রথম সংকলন, যেটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে হয়েছিল। তো তিনি কোরআনের ওই কপিটা নিজের কাছে রেখেছিলেন, এবং তার যখন ওয়াফাত হয়ে যায়, তার মৃত্যুর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই কোরআনের কপিটা সংরক্ষিত ছিল। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও ছিলেন, তার কাছে এটা সংরক্ষিত ছিল। তো উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে খলিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত আমলে ইতিমধ্যে ইসলামী রাষ্ট্র সীমানা অনেক বিস্তৃত হয়ে গিয়েছিল, সেখানে অনারব প্রচুর মানুষ এই ইসলামের ছায়াতলে এসেছিল। তো এবং যেহেতু কোরআন একাধিক গোত্রের ভাষার ভিন্নতার মানে অনুপাতেই তেলাওয়াত করার সুযোগ ছিল, তো অনেক সময় এই তেলাওয়াত করা নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে মতানৈক্য হচ্ছিল, বা যারা সাহাবায়ে কেরামের পরবর্তী প্রজন্ম তাবেঈ, তাদের মধ্যে কিছু মতানৈক্য হচ্ছিল। এই ব্যাপারগুলো আস্তে আস্তে বিশৃঙ্খলার দিকে যাচ্ছিল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশৃঙ্খলাকে দূর করার জন্য তিনি একটা উদ্যোগ নিলেন, যে তিনি কোরআনের যে পাঠ, এই পাঠকে শুধুমাত্র কুরাইশদের যে রীতি, কুরাইশরা যে রীতি পদ্ধতি অনুসরণ করে কোরআন পাঠ করে থাকে, যেহেতু কুরাইশদের একটা আলাদা প্রভাব ছিল, সম্মান ছিল, তাদের একটা প্রতিপত্তি, কর্তৃত্ব এবং একটা প্রভাব ছিল, এবং এটা পুরো আরবেই সবার কাছে এটা স্বীকৃত সমাদৃত ছিল। কাবা শরীফের দায়িত্ব তারা পালন করার কারণে তাদের একটা আলাদা শ্রেষ্ঠত্ব ছিল। এই কারণে তাদের ভাষাতেই তিনি মানে কোরআনকে পাঠ করার রীতি সীমাবদ্ধ করে নেওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, এবং এই কাজ সম্পাদন করার জন্য তিনি সাহাবায়ে কেরামের একটা টিম গঠন করলেন, এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের যেই সংকলনটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, এটা মানে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেই সংকলনটা ছিল, সেই সংকলনটা তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে নিয়ে এসে একটা মানে স্ট্যান্ডার্ড একটা কোরআন তিনি তৈরি করেন, যেই কোরআনের মধ্যে তিনি অন্যান্য গোত্রের পাঠ করার যে রীতি, সেই রীতি না রেখে শুধুমাত্র কুরাইশদের রীতিটাকেই তিনি বহাল রাখেন। এবং তিনি এই মুসহাফের মধ্যে, মুসহাফ বলতে কোরআনের যে কপি, এই কপিকে মুসহাফ বলা হয়, এই মুসহাফের মধ্যে তিনি বিশেষ লিখন পদ্ধতি অবলম্বন করেন কিছু বিষয়ের কারণে, যেটা আমরা সামনে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। এবং
এই স্ট্যান্ডার্ড কপিকেই তিনি 6 থেকে 7টা নুসখা তৈরি করে, কপি তৈরি করে, মানে মুসলিম যেই রাষ্ট্র আছে সেখানে বড় বড় যেই শহরগুলো আছে, বসরা, কুফা, তারপরে আপনার শাম, এইরকম বড় বড় শহরগুলোতে তিনি ওই কপিগুলো পাঠিয়ে দেন এবং আদেশ জারি করে দেন যে সকল অঞ্চলে যারাই কোরআন তেলাওয়াত করবে তাদেরকে এই স্ট্যান্ডার্ড কপি, যেটার নাম ছিল আল এই কপি অনুসারেই সবাইকে তেলাওয়াত করতে হবে, এই কপি অনুসারেই কোরআনের পাঠের চর্চাটা করতে হবে। তো এইভাবেই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই উদ্যোগের মাধ্যমে কোরআনের যেই সংকলন এটা চূড়ান্ত পরিণতি লাভ করে, চূড়ান্ত একটা রূপ লাভ করে এবং কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিচ্ছিল তার অবসান ঘটে। তো এই উসমান রাদিয়াল্লাহু আনহু তার যেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে কোরআনুল কারীমটাকে সংকলন করেছিলেন, সেই বিশেষ লিখন পদ্ধতিকে বলা হয় রসমে উসমানী বলে এটাকে। এই নামটা একটু আপনারা একটু খেয়াল করবেন, রসমে উসমানী বলা হয় এই সেই বিশেষ লিখন পদ্ধতিটাকে, ঠিক আছে। এবং তার যে সংকলন এটাকে বলা হয় আল মানে হচ্ছে মূল। শব্দের অর্থ আমরা তো আরবিতে শব্দ বলতে সাধারণত মাকে বুঝাই। তো মাদার মানে কি, এটা মানে সকল সংকলনের মূল। এটাকেই স্ট্যান্ডার্ড ধরেই হচ্ছে অন্যান্য কোরআনের কপিগুলোকে তৈরি করা হবে। সেই হিসেবে কেমন যেন এই কপিটাই হচ্ছে অন্যান্য কপির, সব কোরআনের কপির মা বা মূল। তো এর বাইরে অন্যান্য যেই কোরআনের আরো অন্যান্য যে কপিগুলো ছিল, যেগুলোতে বিভিন্ন গোত্রের পাঠ পঠন রীতি ছিল বা আরো বিভিন্ন ধরনের ধরন ছিল, সেগুলোকে তিনি বিলুপ্ত করে দেন এবং পুরো বিষয়টাকে তিনি এক রীতিতে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাযায়ে খায়র দান করুক, এই উত্তম কাজের বিনিময় তাকে দান করুন। তার এই প্রচেষ্টার মাধ্যমে কোরআনুল কারীম যেরকম এই উম্মতের জন্য লিখিত আকারে সংকলিত হয়ে যায়, কোরআন হারিয়ে যাওয়া থেকে নিরাপদ হয়ে যায়। যদিও আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করার দায়িত্ব নিয়েছিলেন, তবে কাউকে না কাউকে তো সেই দায়িত্বটা বাস্তবায়ন করার জন্য ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকাটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রেখেছিলেন। তাদের সঙ্গে সাহাবায়ে কেরামেরও সহায়তা ছিল। তো এটা ছাড়া বাকি কপিগুলোকে তিনি ধ্বংস করে দেন। তো এই হচ্ছে মোটামুটি আমরা দেখলাম যে কোরআন সংকলনের যে 3টা যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, এই 3টা যুগের ইতিহাসকে আমরা একটু সংক্ষিপ্ত আকারে মোটামুটি জেনে নিলাম। এখন আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের সামনে এখনকার যে কোরআনটা আমরা দেখতে পাচ্ছি, সেই কোরআনটা কিভাবে আমাদের পর্যন্ত সংকলিত হয়ে এসেছে। এখন আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআনটাই হচ্ছে হুবহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন যেটা সংকলন করেছিলেন তার নির্দেশ ক্রমে, ওই কোরআনটা তিনি যেই লিখন পদ্ধতি অবলম্বন করেছিলেন, এখনকার জামানাতেও আমরা যে কোরআনগুলো তেলাওয়াত করে থাকি সেই মুসহাফে একই লিখন পদ্ধতি অবলম্বন করা হয়, যেটা সাধারণ আরবির লিখন পদ্ধতি থেকে কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম, যেটা আমরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এখন আমরা যদি চলে যাই যে এই যে মানে আপনার রসমে উসমানী, এই রসমে উসমানীর বৈশিষ্ট্যটা কি কি। তো এখানে দেখেন আপনার সাধারণ আরবি থেকে তো ভিন্নতা আছে, এটা আমরা বললাম। এখন সেই ভিন্নতাটা কি, যদি আরবি ভাষা আপনারা যারা আমাদের দার্সটি যারা দেখছেন তাদের মধ্যে যাদের মোটামুটি আরবি সম্পর্কে একটা ধারণা আছে, জ্ঞান আছে, তারা বিষয়টা একটু ভালো করে বুঝবেন। আর যারা আপনারা আরবি ভাষা এখন হয়তো জানেন না, তারা চেষ্টা করেন আরবি ভাষাটা শিখে নেওয়ার জন্য। কোরআন বোঝার জন্য তো খুব বেশি আরবি শিখতে হয় সেরকম না। কোরআন বোঝার জন্য আরবি শেখার উদ্যোগ আপনারা যদি গ্রহণ করেন, তাহলে কোরআন অনেক কিছু বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। এটার জন্য কিন্তু আমাদের একাডেমি তো আরবি ভাষা শিক্ষার কোর্স আছে, যেটার মধ্যে আমরা মেইনলি কোরআন বোঝার জন্য যেই ভাবে আরবি শেখা দরকার, যে ধরনের আরবি শেখা দরকার, যে যে বিষয়গুলো জানা দরকার, সেগুলোকে ফোকাস করে, সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আরবিগুলো শেখাই। তো যাই হোক, আমরা এই রসমে উসমানের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের আলোচনায় আমরা চলে যাই। এখানে দেখেন প্রথম যেই আয়াতটা এখানে আমরা উল্লেখ করলাম, প্রথম আয়াতটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন এখানে খেয়াল করেন আলামিন যে শব্দটা, এই শব্দটা যারা আরবি জানেন তারা বুঝবেন যে আলামিন শব্দটা বহুবচন। এটার এক বচন ছিল আলামুন, এটার এক বচন ছিল হচ্ছে আলামুন। তো এই যে আলামুন এক বচন থেকে এখানে শব্দটা লেখা হয় কিন্তু এইভাবে আলামুন, আইনের পরে একটা আলিফ থাকে। কিন্তু দেখেন কোরআনের মধ্যে যেই মানে কোরআনের যে লিখন পদ্ধতি, সেই লিখন পদ্ধতির মধ্যে কিন্তু দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আইনের পরে আলিফ না দিয়ে একটা খাড়া জবর দিয়ে লেখা হয়েছে, ঠিক আছে। কিন্তু আরবি যেই স্বাভাবিক ভাষা এটাকে লেখা হয় এইভাবে,
আলামিন। দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য, আইনের পরে আলিফ না দিয়ে খা জবর দিয়ে লেখা হচ্ছে। এটা আলাম শব্দের বহুবচন, আলামুন থেকে আলামিন হয়েছে। আলাম মানে জগৎ। তো এই যে একটা ভিন্নতা, আলিফ না দিয়ে খা জবর দিয়ে লেখা হচ্ছে। আর রহমানির রহিমের ক্ষেত্রে একই কথা। তারপরে মালিক ইয়াউমিদ্দিন, এখানে দেখেন এটাকে আমরা একটু যদি বিশ্লেষণ করে বুঝতে চাই, তাহলে দেখেন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আমরা দেখি যে দেখেন মালিক ইয়াউমিদ্দিনের ক্ষেত্রে এটাকে স্বাভাবিক যে আরবি আছে সেই আরবিতে কিন্তু এটাকে লেখা হয় আপনার এই যে এইভাবে, সাধারণ আরবিতে লেখা হয় এইভাবে। কিন্তু আপনার আমরা যদি দেখি যে মানে মুসহাফে উসমানির মধ্যে এটাকে লেখা হচ্ছে এইভাবে খাড়া জবর দিয়ে। এখানে মিমের পরে আলিফ দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করেছিলেন যে কোরআন যেই একাধিক কেরাতে নাজিল হয়েছিল তার মধ্যে যেই কেরাতগুলো মুতাওয়াতির, মানে মুতাওয়াতির এটা একটা পরিভাষা, এটা একটা টার্ম যার অর্থ হচ্ছে এটা অকাট্যভাবে প্রমাণিত। তো যেই ভিন্ন ভিন্ন ভাবে তেলাওয়াত করার যে সুযোগটা আছে কুরাইশদের ভাষারীতি অনুসারেই, সেই মানে ভিন্নতা যেগুলো একেবারে অকাট্যভাবে প্রমাণিত, মুতাওয়াতির সূত্রে প্রমাণিত, সেই তেলাওয়াত করার অবকাশ যেন বাকি থাকে, এই জন্য তিনি বিশেষ পদ্ধতিগুলো অবলম্বন করেছিলেন। যেমন মালিক ইয়াউমিদ্দিন, এটাকে তো আমরা এভাবেই পড়ি, কিন্তু কোন কোন কেরাতের মধ্যে এটাকে চাইলে আপনার এইভাবেও পড়া যায়, মানে মালিক ইয়াউমিদ্দিন, মানে মিমকে টান না দিয়ে স্বাভাবিকভাবে মালিক ইয়াউমিদ্দিন এভাবেও কিন্তু চাইলে পড়া যায়। এখন যদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানে কেরাতটাকে তিনি যদি এইভাবে লিখতেন যে মানে ইয়া দিয়ে, এটাকে যদি তিনি খাড়া জবর দিয়ে লিখতেন যে এইভাবে, তাহলে কিন্তু আরেকটা কেরাত যেটা আছে মালিক ইয়াউমিদ্দিন টান না দিয়ে পড়া, সেটা পড়া সম্ভব হতো না। কারণ কোরআনে তো লেখাই আছে মিমের পরে একটা আলিফ, টান আপনাকে দিতে হতোই। এখন যখন এটাকে লেখা হলো এইভাবে আলিফ ছাড়াই, যখন এইভাবে লেখা হলো, এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালে কোরআনে কিন্তু জবর জের ছিল না, তখন আপনার শুধু এইভাবেই লেখা থাকতো মালিকি ইয়াউমিদ্দিন, শুধু এইভাবেই লেখা থাকতো। সেই সময়টাতে জবর জের ছিল না। মনে করেন মালিকি ইয়াউমিদ্দিন এই আয়াতটা ওই সময় এইভাবে লেখা ছিল মালিকি ইয়াউমিদ্দিন, এই ইভেন সেখানে নুক্তাও ছিল না, শুধু জবর জেবর না, সেখানে নুক্তাও ছিল না, এরকম ছিল। এইভাবেই হচ্ছে সেই সময়টাতে কোরআন লেখা থাকতো মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক আছে। তো এখন এই শব্দটাকে কিন্তু চাইলে, এই শব্দটাকে চাইলে মালিক ইয়াউমিদ্দিন টান দিয়েও পড়া যায়, আবার চাইলে মালিক ইয়াউমিদ্দিন দুইভাবে আপনি পড়তে পারেন। খাড়া জবর দিয়ে আপনি চাইলে এটাকে টান দিয়ে পড়তে পারেন, আবার চাইলে আপনি এটাকে আপনার টান না দিয়েও চাইলে পড়তে পারেন। দুইভাবেই পড়ার সুযোগ থাকে, কিন্তু আলিফ দিয়ে দিলে কিন্তু টান না দিয়ে পড়ার সুযোগ থাকে না। তো উসমান রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করেছেন যে একাধিক কেরাতের ব্যাপারটা যেন সম্ভব হয় তেলাওয়াত করা ওইভাবে লেখার জন্য, এজন্য তিনি বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। অন্যথা সাধারণ আরবি রীতি অনুসারে এটা কিন্তু মানে লেখা হবে এইভাবে মালিকি টান দিয়ে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যালিকাল কিতাব, এখানেও একই কথা। কিতাব শব্দটা দেখেন, এই কিতাব শব্দটা কিন্তু আরবিতে আল কিতাবু লিখতে হলে আল কিতাবু এইভাবে লেখার কথা, মানে তার উপর একটা আলিফ থাকবে। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই মুসহাফ, যেটা আমরা এখন তেলাওয়াত করি, আপনি আপনার বাসায় যে কোরআন আছে সেই কোরআনটা খুলেও দেখবেন যে সেখানে তায়ের পরে আলিফ না দিয়ে তার পরে একটা খা জবর দিয়ে লেখা হয়েছে। কেন হয়েছে? এটা ওনার বিশেষ কিছু পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো তিনি অবলম্বন করেছেন নানান বিষয়কে সামনে রেখে। এটার উপর আলাদা অনেক বইপত্র আছে, সেখানে ব্যাখ্যা করা হয়েছে কোন জায়গায় কেন তিনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন। এটা ইন ডিটেইলস একটা আলোচনা। আমরা এখানে মূলত রসন উসমানীর যেই বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটা মানে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। তো আশা করি একটা প্রাথমিক ধারণা আপনারা পেয়েছেন। আচ্ছা, এবার আমরা চলে যাই আমাদের এই দার্সের যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কি কি। মূলত আমরা আমাদের এই দার্সের মধ্যে নাম্বার 1 হচ্ছে যে আমরা উল্লেখ করব প্রয়োজনীয় যে নাহু সরফের বিষয়গুলো আছে সেগুলোকে আমরা উল্লেখ করব। এটা হচ্ছে প্রথম বিষয়। হ্যাঁ, প্রয়োজনীয় নাহু সরফ ইআরাব, যেহেতু আরবি থেকে যারা কোরআনকে বুঝতে চায় তাদেরকে মেইনলি ফোকাস করে হচ্ছে আমরা এই দার্সে আলোচনা করব। এই কারণে ব্যাকরণগত যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা তুলে ধরবো। তারপরে হচ্ছে ইআরাব
সব জায়গায় এরাব বিশ্লেষণ করা হবে না, যেখানে বুঝতে একটু কঠিন বা একটু জটিল এরাবের জায়গা আছে সেগুলোকে মেইনলি আমরা বিশ্লেষণ করবো। নাহু সরফের ক্ষেত্রে একই কথা। 2 নম্বরে হচ্ছে শব্দে শব্দে অর্থ আমরা ব্যাখ্যা করব। 3 নম্বরে হচ্ছে যে প্রয়োজনীয় ব্যাখ্যা ও শানে নুজুল, মানে যেখানে একটু ব্যাখ্যা না করলে আয়াতের অর্থটা পুরোপুরি স্পষ্ট হচ্ছে না, সেখানে আমরা একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। আর চতুর্থত হচ্ছে প্রয়োজনীয় বালাগাত বা অলংকার, যেটা কোরআনের অনেক মানে সৌন্দর্যের একটা জায়গা, ভাষাগত যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য জায়গাগুলো আমরা প্রয়োজন আকারে সীমিত আকারে ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং সর্বশেষ তাদাব্বুর বা এই আয়াতগুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি কি আছে সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব। তো মেইনলি এই 5টা বিষয়কে সামনে রেখেই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের দার্সগুলোকে সাজানোর জন্য। তো আশা করি আপনারা দার্সগুলো নিয়মিত শুনবেন এবং আপনাদের যে মতামত সেগুলো জানাবেন। আমাদের ভিডিওর নিচেই কমেন্টস করার তো জায়গা আছে, সেখানে আপনাদের মতামতগুলো জানাতে আপনারা ভুলবেন না। এবং যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো আমাদেরকে আপনারা অবশ্যই দিবেন, দিতে কার্পণ্য করবেন না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা যেই উদ্যোগটা আমরা নিয়েছি আল্লাহ যেন আমাদেরকে এটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের কাজে, সময়ে, আমাদের শ্রমে, সবকিছুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেন। আমাদের একাডেমির জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই একাডেমিকে কবুল করে নেন, আমাদের খেদমতগুলোকে কবুল করে নেন। আমিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন দেখা হবে আবার আগামী দর্শে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।